গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকে আমরা এভারেজ চ্যাপ্টার কিছু অঙ্ক প্র্যাকটিস করব। প্রথমেই বলে রাখি, এভারেজ চ্যাপ্টারে একটি ফর্মুলা, ওই যে সমষ্টিবাহী সংখ্যা যেটা আমরা শিখেছি, সেটাকে আমরা ইউজ করি অনেক নতুন নতুন জিনিস শিখবো। তো প্রথম প্রশ্ন, রাহুল তুই প্রথম প্রশ্নটা পড়ো। বলছে 8টি সংখ্যার গড় 21। আচ্ছা, 8টি সংখ্যার গড় 21, যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয়, আচ্ছা পর্যাপ্ত সংখ্যাগুলি গড় হয় কত? আচ্ছা বলে রাখি, আমি একটি ফর্মুলা তোমাদের যখন আমি থিওরি পড়িয়েছিলাম তখন কিন্তু শিখিয়েছি যে প্রতিটি সংখ্যাকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে তাদের গড়টিকেও ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো 8টি সংখ্যার গড় বলেছে আমার হচ্ছে 21, তাহলে প্রতিটি সংখ্যাকে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে। যদি প্রতিটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তাহলে গড়টিকেও 8 দিয়ে গুণ করতে হবে, অ্যানসার হবে 168। আছে অপশনে? বেশ, তো কোন অপশন হবে কারেক্ট? এটা অপশন বি। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। ঠিক আছে, হয়েছে? বেশ, তারপরটা পড়ো। একজন মুদি পরপর 5 মাস 6435 টাকা, 6927 টাকা ও 6855 টাকা, 7230 টাকা এবং 6562 টাকা জিনিস বিক্রি করেন। আচ্ছা, এবং ষষ্ঠ মাসে তিনি কত টাকা জিনিস বিক্রি করলে তার গড় বিক্রি 6500 টাকা হবে? আচ্ছা বলে রাখি, এখানে দুটো জিনিস দেখতে হবে। প্রথম, তোদেরকে 6টা মাসের গড় বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 6435। 6টা মাসের এভারেজ বলেছে 6500। তাহলে এখান থেকে আমি 6টা মাসের টোটাল কত পাবো? গুণ করতে হয় এভারেজ ইনটু নাম্বার অফ স্যাম্পল, আমি শিখেছি। তো এভারেজ 6500, কটা মাস? 6 মাস, যোগ করলে হয় 39,000 টাকা। এটা হচ্ছে আমার 6টা মাসের টোটাল টাকা। এবার এর মধ্যে 5টা মাসের ভ্যালু ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে। তো ওই 5টা মাসের ভ্যালু যোগ করো দেখি। ওই 5টা মাসের টোটাল ভ্যালু কত হচ্ছে? 34,009। 34,000। আমি আর যোগ করলাম না, তোমরা ওটা করে নিও, ঠিক আছে? বেশ, আচ্ছা একটা কথা বলতো, হাতে ধর 5টা আঙুল আছে, 5টা আঙুলের ভ্যালু টোটাল ভ্যালু তো জানা আছে। এর মধ্যে 4টে আঙুলের ভ্যালু টোটাল ভ্যালু তো জানা আছে। আমি যদি 5টা আঙুল থেকে এই 4টে আঙুলের ভ্যালু বাদ দিই, তাহলে কত নম্বর আঙুলটা থাকে? 5 নম্বর যে আঙুলটা, 5 নম্বর যে আঙুলটা সেটা পড়ে থাকে। ঠিক সেরকম তোকে 6টার ভ্যালু দেওয়া আছে 39,000, আর তোর এই 6টার মধ্যে 5টার ভ্যালু, প্রথম 5টা ভ্যালু তোর কিন্তু দেওয়া আছে 34,009 টাকা। আমি যদি 6টা টোটাল ভ্যালু থেকে প্রথম 5টা টোটাল ভ্যালু বাদ দিই, তাহলে কত নম্বর ভ্যালুটা পড়ে থাকে? ষষ্ঠ ভ্যালুটা। ষষ্ঠ, 5টা ভ্যালু তো বলে দিয়েছে আমাকে, 5টা বাদ দিয়ে ষষ্ঠ ভ্যালুটা আমার পড়ে থাকছে। তা সেটা বার করার নিয়ম হচ্ছে 39,000 থেকে আমি 34,009টা বাদ দিলাম, 4,991 টাকা। অপশনে আছে বন্ধু? অপশনে কি আছে? বেশ, কারেক্ট। কত হচ্ছে? 34,009 টাকা। ভেরি গুড। তারপরটা পড়ো। 3টি সংখ্যার গড় 77। 3টি। দাঁড়াও বন্ধু, আমরা এই অঙ্কটা এখানে স্টপ করে দেবো। কেন? দেখো, আমি অলরেডি এগুলোকে শিখিয়েছি নাম্বার সিস্টেমে, যে আমরা কিছু কিছু ম্যাথ অপশন টেস্টে করব। 3টি সংখ্যার গড় যদি 77 হয়, 3টি সংখ্যার গড় যদি 77 হয়, তাহলে টোটাল কত হবে বন্ধু? 77 × 3 231। আর কিচ্ছু করব না, লেপ জড়িয়ে কম্বল জড়িয়ে শুধু অপশন গুলো দেখবো। প্রথম অপশন কি আছে? 44 22 11। এদের যোগ করে 231 কোনো মতেই পসিবল না, ক্যান্সেল। তারপর হচ্ছে 132 66 33। ও মা, এইটা যোগফল মনে হচ্ছে 231। বেশ, এটা রেখে দাও। আর বলো। 40 20 10। এটা 100 পেরোচ্ছে না, ক্যান্সেল। 88 44 22। এটা 150 পেরোচ্ছে না, ক্যান্সেল। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস, খেলা শেষ। তো অঙ্কই দরকার নেই করার। আমার ভাই প্রশ্ন দিয়ে উত্তর দেওয়া আছে, গড় বলেছে 77। 3টি সংখ্যার গড় যদি 77 থাকে, তাহলে টোটাল ভ্যালু কত? 77 × 3 231। এখন আমি অপশন টেস্ট করব, উত্তর পেয়ে যাব। বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। বেশ, তারপরটা বলো। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় 3.2। এবার 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? আচ্ছা, মেয়েরা বলো, একটি ওয়ানডে ক্রিকেট খেলা এটি কত ওভারের হয়? যাক, তোমরা জানো, দেখে খুব ভালো লাগছে। আচ্ছা বলো দেখি, তুমি বলো মিঠু, সুনীল ছেত্রী কোন আইপিএল টিমে খেলে? শ্রেয়া, সুনীল ছেত্রী কোন আইপিএল টিমে খেলে? ওরে বাবা, তোর তো বিরাট ব্যাপার রে। বটে, সত্যি, হ্যাটস অফ, কেক। তোদের তো বিরাট বুদ্ধি, যতটা বোকা বাজান তা তো নয়, তোদের ভালোই বুদ্ধিমতী। ভেরি গুড, কারেক্ট। শোন ভালো করে, শোন এবার। এই ধর কুয়াশা ঠান্ডা পড়েছে, হাওয়া দিচ্ছে আবার সঙ্গে, বল পড়ছে আর সুইং হচ্ছে। খেলতে গেছে ব্যাটসম্যান, এত বল সুইং হচ্ছে যে খেলা যাচ্ছে না, 6-4 মারা যাচ্ছে না। তাই প্রথম আমার দ্রাবিড়ের মতো টুকুস 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 করে ডিফেন্স করছি।
এই 10 ওভারে রানের গড় করেছি আমরা কত? 3.2। 10 ওভারে গড় কত? 3.2। এতটাই বল সুইং হচ্ছে, তাই টোটাল রান কত বন্ধু? 282। হ্যাঁ, 10 × 3.2, তাহলে কত হয়? 32 রান। আমি কত রান করলাম রাহুল? 32। 10 ওভারে রান হয়েছে আমার কত? 32। কারণ বল আমার সুইং হচ্ছে। এবার একটু রোদ এসেছে, রোদ এসে এবারে দেখলাম হাওয়াটাও কমেছে, সুইংটা বন্ধ হয়েছে, আর আমার বলটাও পালিশটা উঠে গেছে। এবার হবে চড়াম চড়াম। তার জন্য কি করতে হবে? টার্গেট কত আছে? 282। অলরেডি 32 রান কোন রকমে কষ্ট করে বানিয়েছি। আর কত রান করতে হবে রে? 250 রান। অলরেডি আমি 50 ওভার থেকে 10 ওভার খেলে ফেলেছি। আর কত ওভার পড়ে আছে? আর 40 ওভার। তা আমাকে এই 40 ওভারে 250 রান করতে হবে। চলো তাহলে এভারেজ কত? টোটাল বাই নাম্বার অফ স্যাম্পল 250/40, তাহলে 6.25। ওভার পিছু আমায় কত রান করতে হবে রে? 6.25। বলো, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো তো? শ্রেয়া, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছো তো? তোমরা বুঝতে পেরেছিস তো? 6.25। বেশ, রাহুল তারপরটা করো। 5টি সংখ্যার গড় হলো 27। ক্লাসিক অঙ্ক, সহজ প্রশ্ন ভাই। প্রথমেই যখন আমি শুনবো 5টি সংখ্যার গড় 27, তখন সেটাম করে আমি খাতায় একটু 5টি সংখ্যার টোটালটা লিখবো। কত? 5টি সংখ্যার টোটাল যদি হয়, গড় যদি 27 হয়, গড় যদি 27 হয়, তাহলে 5টি সংখ্যা টোটাল হবে 5 × 27, 135। ওই যাতে 5 আঙুলের 5টা সংখ্যা। কি বলছে? একটা সংখ্যা বাদ দেবে নিশ্চয়ই, বলো। হ্যাঁ, একটি সংখ্যা বাদ দিলে বাকি সংখ্যার গড় হয় 25। তাহলে বাবু 5টি সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিলে কটা সংখ্যা থাকে? 4টে। আর এই 4টি সংখ্যার গড় কত হয়? 25। 25। তাই টোটাল কত? 4 × 25, 100। তাহলে বন্ধু 5টি সংখ্যা টোটাল 135, 4টি সংখ্যা টোটাল 100। তাহলে 5টা থেকে 4টে বাদ দিলে একটা সংখ্যা পড়ে থাকে 35। যে সংখ্যাটা বাদ দিলাম তার ভ্যালু কত? 35। 35 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো কিনা? একটু আমাকে বলো, যদি না বুঝতে পারো আমি আবার একবার বলে দেবো, নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। হয়েছে? বেশ, তারপরটা বলো। এ ও বি এর দৈনিক গড় মজুরি 94 টাকা। দাঁড়াও, একটু হোল্ড। এ ও বি এর গড় মজুরি 94, তার টোটাল মজুরি কত হবে? বলো বলো। 188। 94 × 2। আমি কি জানি? টোটাল ইকুয়াল টু এভারেজ ইনটু নাম্বার অফ স্যাম্পল। এখানে নাম্বার অফ স্যাম্পল দুজন, তাহলে এ আর বি এর টোটাল মজুরি কত? এ প্লাস বি 94 × 2 যদি করি 188। বেশ, তারপরে বলো। বি ও সি এর 100 টাকা। ও বাবা, বি আর সি এর গড় যদি 100 হয়, টোটাল হবে 100 × 2, 200 টাকা। বাহ। সি ও এ 76 টাকা। সি ও এর যদি 76 টাকা হয়, তাহলে টোটাল হবে 76 × 2, 152 টাকা। বেশ, এবার বলো এ এর গড় মজুরি কত? এর গড় মজুরি। বেশ, এবার আমি যেটা করব, বাঁ দিকে গুলো যোগ করব আর ডান দিকে গুলো যোগ করব। ভাই, বাঁ দিকে যোগ করলে দেখ সব দুটো করে আসছে, এটা 2 কমন নিলাম। 2 × a + b + c চেক করে দেখতে পারিস। দেখ এ কটা আছে ভাই, বি কটা আছে, সি কটা আছে। বেশ, সমান। এগুলো যোগ কর 540, চেক করে দেখতে পারি, যোগ কর 540ই আসবে। দেন এবার কি করব? এবার যেটা করব ভাই, এই দুইটা ওই যে গেলে কি হয়ে যায় জানিস? এই তো, বাহ, তুই তো বিরাট ইন্টেলিজেন্ট রে। 540/2 কত হয়? কি করলাম বলো? 40 তো 270 টাকা। বেশ, তার মানে রাহুল, আমার তাহলে a + b + c এর টোটাল মজুরিটা কত বেরোলো? 270। কার ভ্যালু চেয়েছে? এর। ভালো করে শোনে বা সবাই। এর ভ্যালু চাইলে আমার কোন দুটো বাদ দিতে হবে? b + c। আচ্ছা, b + c এর ভ্যালু কত? তাহলে আমি এখান থেকে 200 বাদ দিয়ে দিই। তাহলে a এর ভ্যালু কত টাকা রে ভাই? আচ্ছা, যদি বলতো b এর ভ্যালু কোনটা বাদ দিতাম? a + c টা, মানে a + c মানে এটা 152 বাদ দিতাম। যদি বলতো c এর ভ্যালু চাই, তাহলে আমার a + b বাদ দিতাম। যেটা বলবে বাকি দুটোর যোগফলটা বাদ দেবো, যেটা বলবে বাকি দুটোর যোগফলটা বাদ দেবো। তাহলে এর ভ্যালু এখানে চেয়েছে কত টাকা? 70 টাকা। দেখ, এর ভ্যালু চাইলে আমাকে কত অন্য দুটো বাদ দিতে হবে? বি আর সি, বি + সি টাকে বাদ দিতে হবে। বলো, হয়েছে কিনা? একটু আমাকে জানাও। হয়েছে। হয়েছে। বেশ, তারপরটা বলো। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 35 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয় এবং তাদের 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে যায়, তাহলে ওই 2 জনের মহিলার গড় বয়স কত? ক্লাসিক অঙ্ক। আমি যে জিনিসটা শিখেছিলাম যে যতজন গেল ততজন যদি ফিরে আসে, নাম্বার অফ পার্সেন্টে কোনো পরিবর্তন হয় না। এখানে বলছে 8 জনের একটি গ্রুপ ছিল, 8% গ্রুপ ছিল, যেখান থেকে 2 জন বেরিয়ে গেল। কজন? 2 জন। 2% লেফট হলো। তারা কত বছর নিয়ে গেল?
35 বছর আর 45 বছর। 45 বছর, মানে টোটাল কত বছর নিয়ে গেল? 80 বছর। তার মানে মনে রাখবি, আমি তার মানে টোটাল বয়স থেকে 80 বছর কমে আছি। কত বছর কমে আছি? 80 বছর কমে আছি। এবার এই দুজনের পরিবর্তে আবার দুজনই ঢুকেছে, দেখ আবার দুজনই কিন্তু ঢুকেছে। তাই নাম্বার অফ পার্সেন্ট কোনো পরিবর্তন হলো? 8 জন ছিল, এখন 8 জনই কিন্তু আছে। 8 জন ছিল, এখন 8 জনই কিন্তু আছে। পরিবর্তনটা কি হলো? গড়ে পরিবর্তন। আচ্ছা, এই প্রসঙ্গে আসি। ধর যে দুজন বেরিয়ে গেছিল তারা কত বছর নিয়ে বেরিয়ে গেছিল? 80 বছর টোটাল নিয়ে গেছিল। আচ্ছা, যে দুজন এলো তারা যদি 80 বছরই নিয়ে আসতো, তাহলে কি আমার গড়ের কোনো পরিবর্তন হতো? কোনো পরিবর্তন হতো না। কিন্তু বন্ধু, এখানে গড়ের পরিবর্তন হয়েছে, গড় নাকি বেড়েছে। তাহলে এইটুকু আমি কনফার্ম হয়ে গেলাম যে যে দুজন এলো তারা 80 বছর তো নিয়ে এসেছেই, তার সাথে এক্সট্রা কোনো ভ্যালু নিয়ে এসেছে, যার ফলে গড়টা আমার 2 বছর করে বেড়েছে। এখন প্রশ্ন, তার কত বছর এক্সট্রা নিয়ে এসেছে? এবার এখানে সবার গড় কত করে বেড়েছে রে? 2। আচ্ছা, সবার গড় যদি 2 করে বাড়ে, কজন আছে? 8 জন আছে। 8 জনের গড় যদি 2 করে বাড়ে, তাহলে কত বছর বাড়ে? 16 বছর। তার মানে এই 80 বছরের সাথে এই 16 বছর এই দুজন পার্সেন্ট এক্সট্রা এনেছিল। তাহলে এই দুজন পার্সেন্ট ওরা কত বছর নিয়ে এসেছিল? 96 বছর। তাহলে দুজন পার্সেন্ট কত বছর নিয়ে ঢুকেছিল? আমি কি বলেছিলাম? যে আমি কি বলেছিলাম, 80 বছর যদি ওরা নিয়ে যায়, তাহলে আগে দেখবো 80 বছর নিয়ে এসেছে কিনা। দুজন পার্সেন্ট 96 বছর কেন বলছি? দেখ, এখান থেকে 80 বছর প্রথম চলে গেল, এখন সমান সমান গড়ে কোনো পরিবর্তন নেই। এক্সট্রা এই যে এর 16 বছর আছে না, এই 16টা বছর 8 জনকে সমান ভাগে ভাগ করলে কত বছর করে ডিস্ট্রিবিউট করবি? 16 বছর তুই 8 জনকে বলি ডিস্ট্রিবিউট করতে, তাহলে কত করে ডিস্ট্রিবিউট হচ্ছে? 2 বছর করে। মানে সবার গড় কত করে বাড়ছে? তাই ওই দুটো পার্সেন্ট তারা 80 বছর তো নিয়ে এসেছিল। এবার তার সাথে এক্সট্রা কোনো ভ্যালু নিয়ে এসেছে, যার ফলে সবার গড় নাকি বাড়িয়ে দিয়েছে। এবার এবার আমি দেখি যে সবার গড় যদি 2 করে বাড়ে, 8 জন আছে, সবার গড় 2 করে বাড়িয়েছে, মানে কত বছর বেড়েছে? এই 16টা বছর পেল কোথায়? ওই 80-র সাথে ওই দুটো পার্সেন্ট এক্সট্রা নিয়ে এসেছে। 80 প্লাস 16, তাহলে ওই দুটো পার্সেন্ট কত বছর নিয়ে এসেছে? 96 বছর। তাহলে প্রতি পার্সেন্টের গড় ভ্যালু কত হবে? 96/2। সত্যি কত ইন্টেলিজেন্ট তোরা, ভেরি গুড। 48 অপশনে আছে, আছে অপশনে 48 বছর। বল কেমন লাগলো? ভালো লেগেছে ভাই? বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে আবার আমাকে বলবি, ঠিক আছে? যারা আমার ইউটিউব থেকে দেখছো, আমার এই ক্লাসটা বা ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করো। এরকম আরো অনেক ভিডিও আমি কিন্তু আপলোড করবো। ফেসবুক পেজটাকেও ফলো রাখো, কারণ আমি অনেক ছোট ছোট শর্টস আপলোড করি, সেগুলো যদি কাজে লাগাও পরীক্ষা হলে অনেক কিছু ক্ষেত্রে তোমাদের অনেক কাজটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? বেশ, এবার তারপরে প্রশ্নটা পড়ো। কোন এক বছরে প্রথম 5 মাস কোন একজন লোকের প্রতি মাসের গড় 1250 টাকা এবং পরের 7 মাস গড় হলো 1350 টাকা। যে লোকটির প্রতি মাসে গড়ে কত টাকা উপার্জন হলে বছরের শেষে 2300 টাকা সঞ্চয় হবে? আচ্ছা রাহুল, এই যে প্রশ্নটা এর আমরা কেটে কেটে করবো, ঠিক আছে? রাহুল প্রথম লাইনে পড়ো। প্রথমে কোন এক বছরে প্রথম 5 মাস। আচ্ছা রাহুল, একটা বছরে কটা মাস থাকে? 12টা মাস। এই 12টা মাসের হিসাবটা এরা একবার 5 মাস প্রথম দিয়েছে, তারপরে 7 মাসটা পরে দিয়েছে। প্রথম 5 মাসের গড় কত বলেছে? 1250। বেশ, 1250। তাহলে রাহুল, প্রথম 5 মাসের গড় যদি 1250 হয়, তাহলে টোটাল কত হবে? কেউ বলো, কি করব? 5 × 1250 কত হয়? বলো বলো বলো। 6250। বলো 6250 টাকা। বেশ বেশ, তারপরে বলো। পরের 7 মাসের গড় হলো 1350 টাকা। পরের 7 মাসের গড় হচ্ছে 1350 টাকা। তাই টোটাল কত? 9450। 7 × 1350 সমান কত? 9450। 9450 টাকা। তাহলে রাহুল, 5 মাস আর 7 মাস টোটাল ক মাস হলো? 12 মাস। 12 মাস, মানে তো 1 বছর। 12 মাসে টোটাল কত টাকা খরচা হলো? যোগ করো। 15,700 টাকা। 15,000 আর 9,000 যোগ করো। 15,700 টাকা আমার হলো খরচা। আচ্ছা আচ্ছা, আমার তাহলে খরচা হলো বছরে 15,700 টাকা। আচ্ছা, এখানে আমার সঞ্চয়টা অনেক বলে দিয়েছে। কত বলেছে ভাই? 2300 টাকা। 2300 টাকা। এবার তোদের একটা আমি কথা বলি, এবার অঙ্কটা একটু স্টপ রেখে শোন। 2300 টাকা। বেশ, আচ্ছা
ধর আমার সারা বছর খরচা হয় 5,000 টাকা, আর আমি আমার সেভিংসে রাখি 3,000 টাকা। এইটা আমি কখন করতে পারবো? কত টাকা আমার আয় হলে? অবশ্যই 8,000 টাকা। আমার 8,000 টাকা আয় হলে তবেই তো আমি 5,000 টাকা খরচ হয় আর 3,000 টাকা সঞ্চয় করতে হয়। তার মানে এখান থেকে আমি জিনিস জানি, আয় ইজ ইকাল টু, আয় হচ্ছে তোর খরচা আর সঞ্চয়ের যোগফল। এখন আমার খরচা বলেছে 15,700 টাকা আর সঞ্চয় আমাকে দিয়ে দিয়েছে 2300 টাকা, তাহলে এই দুটো যোগ করলে আমার কি বেরোবে? আয় বেরোবে। যোগ করো 18,000 টাকা, যোগ করে দেখতে পারো। এবার প্রবলেম হচ্ছে এটা কিন্তু উত্তর চাইনি, ওই লাস্টের লাইনটাতে আসল খেলা। অপশনে 18,000 থাকবে, তুমি দেখবে আর মারবে আর ভুল হবে। কেন? দেখ প্রশ্ন লাস্ট লাইনে কি চেয়েছে, বুঝে প্রতি মাসে গড় কত টাকা উপার্জন হলে। হ্যাঁ, প্রতি মাসে বলেছে, মানে মাসিক আয় চেয়েছে। এইটা আমার তো সারা বার্ষিক আয় বেরিয়েছে, এটা তো আমার 12 মাসের আয়। তাহলে 12 মাসের আয় এটা, তাহলে প্রতি মাসের আয় কত হবে রে ভাই? 18,000 বাই 12, তাহলে 1,500 টাকা। গ্যাসেরটাই ভরতে পারবি, বাকি আর কিছু করতে পারবি না, শুধু গ্যাসই কিনতে পারবি ভাই। চাকরি করার জন্য পড়াশোনা কর, ভালো করে পড়, ভালো করে পড়। এটাকে যেন মাসিক ইনকাম হয়, বার্ষিক ইনকাম যেন পৃথিবী যেন না হয়। সারা মাসে যেন এই টাকাটা তোর খরচা সেভিংসে চলে আসে, এরকম দিন যেন দেখতে না হয় ভাই। দুর্দান্ত, সাবাস, সেরা ক্যালকুলেশন, ভেরি গুড। তো মাসিক আয় 1,500 টাকা আর বার্ষিক আয় 18,000 টাকা। ভালো করে প্রশ্ন দেখবি, কি চেয়েছে? বার্ষিক আয় চেয়েছে না মাসিক আয় চেয়েছে? তারপরটা পড়ো। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে, যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয়, তার মাসিক আয় কত? ভাই ভাই একটা কথা বল, ধর আমি 3 মাসে যে ইনকামটা করি, ধর আমি তোকে পড়াচ্ছি, আমি 3 মাস যে পড়াচ্ছি, প্রতি মাসে যে পড়াচ্ছি, প্রতি মাসে তো আমার একটা ইনকাম আছে। তো 3 মাসে যে ইনকামটা আমি করি, 4 মাসে ধর সেটা আমি খরচা করি। ভালো বোঝ, 3 মাসে যে টাকাটা ইনকাম করি, 4 মাসে সেটা খরচা করি। তাহলে 4 নম্বর মাসে আমি ইনকাম করবো না, সেই ইনকামটা কি হবে? আমি বউকে দেবো, মানে সঞ্চয় হবে, থাকি না যাকেই দিই সঞ্চয় হবে। তার মানে বাবা কোনো সমস্যা নেই, ভালো করে শোন। 4 নম্বর মাসের যে ইনকামটা, সেটা কি হবে? সঞ্চয় হবে আমার। তাহলে প্রতি 4 মাসে আমার একটা মাসে ইনকাম কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। ভালো করে বোঝ। তাহলে 12টা মাসকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, 4 মাস 4 মাস 4 মাস 4 মাস 4 মাস 4 মাস, তাহলে প্রথম 4 মাসে একটা মাসের আয়, সেকেন্ড 4 মাসে একটা মাসের আয়, আর 3 নম্বর বারে একটা মাসের আয়। টোটাল সারা বছরে কটা মাসের আয় তোর সঞ্চয় হচ্ছে? 3 মাসের ইনকাম তোর কি হচ্ছে? সেভিংস হচ্ছে। আর এই 3টে মাসের ইনকাম কত ভ্যালু বলেছে? 45,000। 45,000 টাকা বলে দিয়েছে। তাহলে বন্ধু একটা মাসের ইনকাম কত? 45,000 বাই 3, 15,000। 15,000 টাকা। এই তো ক্লাসিক অঙ্ক ভাই, এসব অঙ্ক বুঝবো উড়িয়ে দেবো, বুঝবো উড়িয়ে দেবো। বলো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো, বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। হয়েছে? 3টে মাসের ইনকাম আমি 4টে মাস খরচা করি, 4 নম্বর মাসটা কি আমি খরচা মানে ইনকাম করবো না, বসে থাকবো রে ভাই? ওই ইনকামটাই আমার সেভিংস হবে। তাহলে এটা অ্যান্সার কত হবে? 15,000 টাকা। বেশ, তারপরটা পড়ো। এক ব্যক্তি তার 2 যমজ ভাই জমজ ছেলে মানে বুঝিস তো, সেম টাইম, একই বয়স তাদের। তা এক ব্যক্তি হাতে দুই জমজ ছেলে, তাহলে টোটাল কয়জন হলো? 3জন। 3জন। ফাদার আর তার দুটো ছেলে, টোটাল 3জন, 3টে পার্সন। এই 3টে পার্সনের গড় কত বলছে? পরে ছেলে বর্তমান। এক ব্যক্তি তার 2 যমজ ছেলের বর্তমানে গড় বয়স 30 বছর। ওই ব্যক্তি আর এক ছেলের বয়সে অনুপাত দিয়েছে 5:2। তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? বাবা ভালো করে শোন, বাবা আর তার 2 জমজ ছেলে, টোটাল কজন? 3জন। 3জনের গড় বলে 30 বছর, তাই টোটাল কত হবে রে ভাই? 90। 30 × 3 90 বছর। বেশ, এবার অনুপাত তোকে বলেছে বাবা আর একটা ছেলে, কত বলেছে? 5:2। আচ্ছা কথা বলতো, যদি জমজ ছেলে হয় তাহলে এটাও সেই 2ই হবে, এর যা হবে এটা তাই হবে। আমি কি শুধু নাম্বার সিস্টেমে শিখিয়েছি যে অনুপাতের অঙ্কে অনুপাতকে ভুলে যাব, অনুপাতের অঙ্কে অনুপাতকে আমি কি করব? ভুলে যাব। চলো ভুলে যাই। যদি বাবার বয়স 5 ইউনিট, একটা ছেলে বয়স 2 ইউনিট, আর একটা ছেলে বয়স 2 ইউনিট, তাহলে টোটাল এতে কত ইউনিট হলো? 9 ইউনিট। আচ্ছা এই 9 ইউনিটের ভ্যালু কত? 90। তাহলে 9 ইউনিটের ভ্যালু 90, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10। কার ভ্যালু চেয়েছে রে ভাই? পিটার। পিটার ভ্যালু কত ইউনিট? 5। 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে
50। অসাধারণ। শ্রেয়া কেমন লাগলো বল? বলবি তো সবাইকে ক্লাসের কথা নাকি বলবি না? কি করি বল, সবার সামনে বল, কি করবি? বলবি, আচ্ছা বেশ, তারপরটা বলো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। দাঁড়াও, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। পিতা ও পুত্রের বর্তমান সমষ্টি 80 বছর। বেশ, পড়ো পড়ো, তুমি পড়ো। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত? এটাকে আমাকে একটু এক্স ধরি করতে হবে, অনেকভাবে করা যায়, বেশি নিয়মই করি। শোন, পিতা আর পুত্রের আরেকবার পড়াবা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। এটা হচ্ছে এখন বয়স, ঠিক আছে? 2026 সাল, বর্তমানে বয়স 2026 সালে এদের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। বেশ, 4 বছর পূর্বে 2022 সাল। বেশ, হ্যাঁ, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। ফাদার ইস টু সন হচ্ছে 2:1। আচ্ছা, তো পিতার বর্তমান বয়স শুনে রাখ, যদি আমাকে বর্তমানে অনুপাত না দেওয়া থাকে, ভালো করে শুনবি, যদি আমাকে বর্তমানে অনুপাত না দেওয়া থাকে পিতা পুত্রে, তখন কিন্তু আমরা এক্স ধরে করব। আর যদি বর্তমান অনুপাত দেওয়া থাকে তাহলে এই যে অনুপাত উঠিয়ে দেবো। যেহেতু এটা 4 বছর আগের কথা বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে শুধু উঠিয়ে দিলে হবে না, আমাকে এক্স ধরতে হবে। তাহলে আমরা বর্তমান বললে ধরবো, না, ধরবো না। বর্তমান বললে ধর বর্তমান অনুপাত দেওয়া থাকলে এক্স ধরার দরকার নেই, ডিরেক্ট করব। আর যদি 4 বছর আগে 5 বছর আগে বলে দেওয়া থাকে তাহলে আমাকে এক্স ধরতে হবে। আচ্ছা, তাহলে কি করবো? পিতা বয়সকে কি দেবো? 2x, আর এ বয়সকে 1x। আচ্ছা বল দেখি, 4 বছর আগে পিতার বয়স 2x ছিল, তাহলে পিতার এখন বয়স কত হবে? 2x + 4। পিতার বয়স 4 বছর বাড়বে তো? আচ্ছা, পুত্রের বয়স ছিল x, 1x মানে তো x, তো 4 বছর পরে এখন বয়স কত হবে? x + 4। বেশ, আচ্ছা, এদের টোটাল যোগফলটা এখন বলে দিয়েছি কত? 80 বছর বলেই তো দিয়েছে। তো চলো 2x + x 3x, তাহলে এখানে লিখি 2x + 4 + x + 4 সমান 80। 2x আর x যোগ করলে কত হয়? 3x। 4 + 4 যোগ করলে কত হয়? 8। 3x + 8 = 80। 3x সমান ওইটা লিখলে বিয়োগ হয়ে যায়, 80 - 8 72। তাহলে x সমান কি হয়? 72/3। বন্ধু কত হয় রে? 24। দাদা 24 তো মিলে গেল, মিলে গেল, মিলে গেল। কি খুশি, কি খুশি? ইউরেকা, 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 বল। এটা উত্তর নয় তো? x এর ভ্যালু হচ্ছে 24। কি চেয়েছে রাহুল? পড়ো লাস্ট লাইন। পিতার বর্তমানে বয়স কত? পিতার বর্তমান বয়স, এ ভাই, পিতার বর্তমান বয়স কোনটা? 2x + 4, কিন্তু 2x হচ্ছে 4 বছর আগের বয়স। আমাকে পিতার বর্তমান বয়স চেয়েছে, তাই 2x + 4 এ আমি x এর ভ্যালু বসাবো। চলো, 2 × 24 + 4 48 + 4 52 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কিনা? স্যাটিসফাই হয়েছে তো? ক্লাসটি করে স্যাটিসফাই হয়েছে তো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ।